11ই মার্চ 2026 ঠিক রাত্রি 10টা 2 মিনিটের পর 7 রাশির ভাগ্য হঠাৎ করেই বদলাতে শুরু হবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। ডায়েরিতে নোট করে রাখুন, 11ই মার্চ 2026 ঠিক রাত 10টা 2 মিনিটের পর থেকে 7টি রাশির শুরু হবে ভাগ্যের বড় পরিবর্তন। ব্রহ্মাণ্ডে মাঝে মাঝেই তৈরি হয় বেশ কিছু রাজযোগ, আর যখনই রাজযোগ তৈরি হয় আমি আপনাদের আগে থেকেই তা জানিয়ে দিই। কিছু কিছু রাশির জন্য এই রাজযোগ অত্যন্ত শুভ বলে প্রতিপন্ন হয়, এবং রাশির নাম যখন ম্যাচ করে যায় আপনার জীবনে বড় প্রাপ্তি ঘটবেই। কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গায়, রাজযোগ তৈরি হচ্ছে, কিন্তু যদি দেখা যায় আপনার যে জন্মছক অথবা আপনার যে হস্তরেখা সেখানে কোনো অশুভ গ্রহ দোষ রয়েছে বা অশুভ গ্রহের ছায়া রয়েছে, তখন ব্রহ্মাণ্ডে রাজযোগ তৈরি হওয়া সত্ত্বেও আপনার জীবনে তা কার্যকরী হয় না। সেই জন্য আপনার জীবনকে যদি সত্যি সত্যি পরিবর্তন করতে চান, তবে প্রথমে পুঙ্খানুপুঙ্খভাবে নিজের জন্মছক একজন দক্ষ জ্যোতিষীকে দিয়ে পর্যবেক্ষণ করান। তারপর দেখে নিন কোন কোন গ্রহ আপনার ফেভারে রয়েছে এবং কোন কোন গ্রহ আপনার ফেভারে নেই। কোন অশুভ গ্রহদোষ আপনার জীবনে উন্নতিতে বাধা প্রদান করছে, সেই অশুভ গ্রহদোষকে খুঁজে বের করুন, তার সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, যখনই রাশিচক্রে তৈরি হবে রাজযোগ, তখনই আপনি দারুণ বেনিফিট উঠিয়ে নিতে পারবেন। দেখবেন অনেক সময় কিছু কিছু দিন আপনার জন্য অত্যন্ত শুভ যায়, আবার কিছু কিছু দিন আপনার জন্য খুবই খারাপ যায়। এর কারণ গ্রহগত গোচর। কিন্তু আপনি যদি আগে থেকেই অশুভ গ্রহকে জব্দ করে রাখতে পারেন, তবে আপনার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন ততটা কিন্তু আপনাকে বেগ পেতে হবে না। অবশ্যই অশুভ সময় একটু সতর্ক থাকতে হবে, কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি রেমেডি না করেন, রাশির নাম ম্যাচ করছে, আপনি ভাবছেন আমার সাথে দারুণ ঘটনা ঘটবে, দেখা যাচ্ছে একটার পর একটা শুভ যোগ আসবে, কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না। সেই জন্য আমি আপনাদের পরামর্শ দিব, আগে অবশ্যই নিজের জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং সঠিক রেমেডি ধারণ করুন। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন। 11ই মার্চ রাত্রি 10টা 2 মিনিট থেকে কম বেশি 54 ঘন্টা এই রাজযোগ তৈরি হচ্ছে। কোন রাজযোগ? মহাকাশে অথবা ইউনিভার্সে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। কিভাবে তৈরি হচ্ছে? 11ই মার্চ 2026 ঠিক রাত্রি 10টা 2 মিনিটে চন্দ্র প্রবেশ করবে ধনু রাশিতে, এবং চন্দ্র ধনু রাশি থেকে সরাসরি দৃষ্টি দিবে দেবগুরু বৃহস্পতির উপর। এই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের দৃষ্টি বিনিময়ে তৈরি হবে গজকেশরী রাজযোগ, আর এটি অত্যন্ত শুভ রাজযোগ। 54 ঘন্টার মধ্যে কিছু কিছু মানুষ কোটিপতি হবে, কিছু কিছু মানুষ আরবপতি হবে, আবার কিছু কিছু মানুষের রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও তেমনভাবে উন্নতি আসবে না। তার কারণ কি? যাদের জীবনে উন্নতি হচ্ছে না, নিশ্চয়ই তাদের জন্মছকে বা হস্তরেখায় অশুভ গ্রহের দোষ আছে। সেটিকে আগে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু হবে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের সাহস পরাক্রম বাড়বে, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, এই যোগাযোগ আপনার ইনকামকে বাড়িয়ে দিবে। এই 54 ঘন্টা আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন।
আটকে থাকা কাজ শুরু হবে, আটকে থাকা অর্থ ফেরত আসবে। আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রে যেমন উন্নতি হবে, ঠিক তেমনই বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটে যাবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, বিবাহের শুভ যোগাযোগ আসবে। এমনকি যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে প্রচুর ধনাগম হবার যোগ তৈরি হচ্ছে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে। বিদ্যার্থীদের জন্য 54 ঘন্টা অত্যন্ত শুভ যাবে। প্রেমে রোমান্টিকতা বাড়বে। যারা প্রেমজ বিবাহের কথা চিন্তাভাবনা করছেন, বাড়ির গার্জেনকে জানাতে পারেন। ইতিবাচক উত্তর আশা করতেই পারেন। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন, যেখান থেকে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে। যাদের প্রমোশন আটকে আছে তাদের প্রমোশন হয়ে যাবে। বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পাবেন। কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান, তবে সেই সুযোগও আসতে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে সুখের বাতাবরণ থাকবে। পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। গোপন পথে আপনার ইনকাম বাড়বে। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন। এছাড়াও যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে। ষষ্ঠ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। এমনকি ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন। যাদের বিবাহে বাধা ছিল, হঠাৎ করেই বিবাহের শুভ যোগাযোগ আসবে। এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যেতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন বা যারা পার্টনারশিপে বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন বা যারা এমএমসি কোম্পানিতে চাকরি করছেন, তাদের জন্য 54 ঘন্টা অত্যন্ত শুভ। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। পরিবারকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করবেন। কোথাও যদি অর্থ ইনভেস্ট করতে চান, তার জন্য এই দিন অত্যন্ত শুভ দিন। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় অ্যামাউন্টের অর্থ। সন্তান সুখ পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি যোগ তৈরি হবে। বেকারদের যেমন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, যাদের চাকরি চলে গেছিল তাদেরও নতুন চাকরি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। বিদ্যার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, এই 54 ঘন্টা আপনি প্রচেষ্টা করুন, অবশ্যই ইতিবাচক উত্তর পাবেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 7 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন সেটিও কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।